অরণ্য সপ্তাহ পালনের মধ্যেই অভিনব উদ্যোগ। পৈনালা মহাগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য ন্যায্য মূল্যের দোকান উদ্বোধন দক্ষিণ দিনাজপুর। অরণ্য সপ্তাহ উপলক্ষে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি এক অভিনব উদ্যোগের সাক্ষী থাকল কুশমন্ডি ব্লকের পৈনালা মহাগ্রাম প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ছাত্রছাত্রীদের জন্য ন্যায্য মূল্যের শিক্ষা সামগ্রীর দোকান, যা এই অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলির মধ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুশমন্ডি চক্রের বিদ্যালয় পরিদর্শক সাইম রেজা, কুশমন্ডি পূর্ব চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক সাফিউর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজিদার রহমান, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ে বর্তমান 165 জন ছাত্রছাত্রী এবং 4 জন শিক্ষক রয়েছেন। শিক্ষকদের সহযোগিতায় সংগৃহীত মূলধন দিয়ে গড়ে তোলা হয়েছে এই ন্যায্য মূল্যের দোকান। দোকানটির পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বিদ্যালয়ের 4 শিক্ষার্থীর হাতে। তারা হলেন স্মৃতি মিস্ত্রি 5ম শ্রেণী, আরফাত হোসেন 5ম শ্রেণী, কোহেলি বৈদ্য 4র্থ শ্রেণী, সারিকা পারভিন 5ম শ্রেণী। দোকানটিতে ন্যায্য মূল্যে পাওয়া যাচ্ছে বাংলা, ইংরেজি ও অঙ্কের বিভিন্ন ধরনের খাতা, বড় খাতা, কলম, পেন্সিল, রাবার, পেন্সিল কাটার, স্কেল, ড্রয়িং খাতা, রং পেন্সিল সহ ছবি আঁকার বিভিন্ন উপকরণ এবং অন্যান্য প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী। উদ্বোধনের পর ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা সহজে শিক্ষা সামগ্রী সংগ্রহ করার পাশাপাশি দায়িত্ববোধ, সততা, সঞ্চয়ের অভ্যাস এবং আর্থিক ব্যবস্থাপনার প্রাথমিক শিক্ষা লাভ করবে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিদ্যালয়ের এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে অরণ্য সপ্তাহ উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করা হয়। বিদ্যালয়ের এই উদ্যোগ ভবিষ্যতে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের কাছেও অনুকরণীয় হয়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয়। আজকে প্রাথমিক বিদ্যালয়ে আমরা হচ্ছে এই একটা নতুন আমরা প্রাথমিক বিদ্যালয়ে আমরা চালু করলাম ন্যায্য মূল্যের দোকান। কারণ এই দোকানটা চালু করার পিছনে একটা কারণ আছে যে আমরা দেখেছি বিভিন্ন মাস্টারমশাই দেখেছি, এমনকি আমার ব্যক্তিগতভাবে আমি ক্লাসে দেখেছি যে বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রী যারা এই স্কুলে যারা পড়াশোনা করতে আসে বা বিভিন্ন স্কুলে যে পড়াশোনা করে তারা বিভিন্ন সময় আমরা দেখি যে অনেক বাচ্চা ছেলে মেয়ে খাতা কলম নিয়ে আসে না। কারণ যেহেতু প্রাইমারি স্কুল, যেহেতু সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করে, সেই জন্য অনেক কিছু অভিভাবক আছে যে বাচ্চার প্রতি তার কোনো ধ্যান ধারণা নেই যে বাচ্চাটা আমি কী দিচ্ছি, ব্যাগের মধ্যে খাতা আছে কি না, কলম আছে কি না, বাচ্চাটা স্কুলে গিয়ে কী লিখবে তার কোনো চিন্তা ভাবনা নেই। সেটাকে দূর করার জন্য আমরা পরিণামগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে একটা ছাত্রছাত্রীদের নিয়ে একটা উদ্যোগ নিলাম যে ন্যায্য মূল্যের দোকান। কারণ যারা যেসব ছাত্রছাত্রী স্কুলে খাতা কলম নিয়ে আসে না, বিভিন্ন সময় দেখা গেছে যে ক্লাসে থেকে যে খাতা কলম নাই, বাচ্চাটা কিছু লিখতে পারছে না, কোনো কলম নাই, বাচ্চাটা সব একদম দাঁড়িয়ে আছে, কিছু লিখতেছে না, মাস্টারমশাই ব্ল্যাকবোর্ডে শেখাচ্ছে, সে কিছু খাতার মধ্যে কোনো কাজ করতেছে না, তার সে দিন দিন দেখা যাচ্ছে পিছিয়ে পড়ছে। সেখান থেকে বাচ্চাদের আমরা তুলে আনার জন্য আমরা আজকে এই পরিণামগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ন্যায্য মূল্যের দোকান আমরা চালু করলাম। কারণ এই দোকান চালু করার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে এই দোকানের মধ্যে আমাদের পড়াশোনা করতে যা লাগে, খাতা হতে শুরু করে, কলম হতে শুরু করে, যা লাগে, ড্রয়িং হতে শুরু করে, আর বিভিন্ন যে পড়াশোনা করতে যা জিনিস লাগে আর সব আমাদের এই ন্যায্য মূল্যের দোকানে পাওয়া যাবে। এবং বাজারের যা মূল্য তার থেকে এখানে দাম কম পাওয়া যাবে। সেই জন্য আমরা এই দোকানটা চালু করেছি। এবং আমরা দেখেছি যে এই দোকানটা চালু করার ক্ষেত্রে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিদিন অনেকেই আসে এখানে খাতাপত্র কিনছে এবং অনেকেই কলম কিনতেছে। আমাদের যে সমস্যা নিয়ে আমরা দোকানটা করেছিলাম, সেই সমস্যাটা আমাদের এখন আস্তে আস্তে আমরা উন্নতি দিয়ে যাচ্ছি। এবং বহু ছাত্রছাত্রী এই দোকানে ফলে ওরা খুব উৎসাহিত যে এখানেই সব কিছু পাচ্ছে। যদি কোনোদিন কোনো ছাত্র খাতা নিয়ে আসে না, টাকা নিয়ে আসে, এখান থেকে খাতা কিনে আবার ওরা স্কুলের ক্লাসে গিয়ে ওই খাতার কাজ করতেছে, কলমের কাজ করতেছে। এবং এইটা দোকানটা দেখভাল করতেছে আমাদের এই স্কুলের যারা শিশু সংসদ মন্ত্রী আছে তারা দেখাশোনা করে। এবং প্রতিদিন এখানে প্রার্থনার পরেই হচ্ছে এই দোকানটা খোলা হয় এবং দিনে দুবার খোলা হয়, প্রার্থনার পরে এবং হচ্ছে টিফিনের পরে, এই 2 টাইমে খোলা হয়। এবং এটা রেজিস্টার আছে, এখানে খাতা রেজিস্টার আছে। বাচ্চা যারা এই দায়িত্বে আছে, যারা মন্ত্রীগুলো যারা দায়িত্বে আছে, তারাই হচ্ছে এই খাতাটা হচ্ছে আর প্রতিদিনের খাতাটা এখানে আছে। এই খাতাটা প্রতিদিনে কী বিক্রি হচ্ছে এই খাতাটা ওরা প্রতিদিনে লিপিবদ্ধ করতেছে। এখানে প্রতিদিন লিপিবদ্ধ হয়
এখানে সব ওরাই তা এখান থেকে বোঝা যাচ্ছে যে ছাত্রগুলা নিজেই কী কী জিনিস এখানে খাতা আছে ও নিজেই লিখতেছে, নিজে দাম লিখতেছে। এখানে একটা তারা এটা অঙ্ক ধারণা এখান থেকে ওরা পেয়ে যাচ্ছে যে এবং প্রতিদিনে স্কুল ছুটির পরে সারাদিন কী বিক্রি হলো, কত টাকা বিক্রি হলো, একদম টোটাল লিখেই ওরা সব কিছু হিসাব রাখতেছে। এবং আজকে 15 তারিখ, আজকে টোটাল বিক্রি হচ্ছে আজকে 290 টাকা। আমরা খুব খুশি যে আজকে পয়নালা মহাগ্রাম প্রাথমিক বিদ্যালয় এই যে ন্যায্য মূল্যের দোকান আমরা যে ছাত্র দ্বারাই যে আমরা চালু করতে পেরেছি এবং বাচ্চাগুলা এই দোকান ফলে খুব উৎসাহিত এবং ওরা খুব আনন্দ ছিল এখন সব জিনিসপত্র কিনছে। আমি প্রার্থনার পরে মাস্টারমশাই যখন ক্লাসে আসেন অনেক ছাত্রছাত্রীরাই খাতা কলম আনতে ভুলে যায় বা লিখতে লিখতে খাতা কলম শেষ হয়ে যায়। তাই আমরা স্যারদের সঙ্গে পরামর্শ করে এই দোকানটা খুলেছি। এই দোকানটা দেওয়ার পরে তোমাদের কি সুবিধা হয়েছে? যেই বাচ্চারা খাতা কলম মানে না তারা এখন এই দোকান থেকে খাতা কলম কিনে নেয়। দোকানটা হিসাবপত্র কে রাখে, তোমরা কিভাবে রাখো? তাই খাতায় লিখে রাখি, আমরা হিসাব করি ছুটির টাইম। প্রতিদিন আমরা এই খাতায় হিসাবপত্র লিখে রাখি। দেখি খাতাটা দেখি। প্রতিদিনে কিরকম হয় দোকানে বিক্রি? ভালো। কত মানে গড় কিরকম বিক্রি হয়, কত টাকা? 100 টাকা পার হয়ে যাবে। কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, পুলিক নিউজ।